কই রে কুবের, ওরে তাড়াতাড়ি জালটা নিয়ে আয় দেখি। আজকে পুকুরের তাজা মাছ খাবো ভেবেছি। আজকে হঠাৎ কি মনে করে পুকুরের মাছ ধরবার চিন্তা করলেন বাবু? বাড়িতে বড় আয়োজন ছাড়া তো এই পুকুরে মাছ ধরা হয় না। কেন রে, বাড়িতে আয়োজন ছাড়া কি পুকুরের মাছ ধরা নিষেধ আছে নাকি? আগে সেটা বলিনি বাবু। আমি আসলে তো দাদাবাবু যাওয়ার পরে এই পুকুরে আর তেমন মাছ ধরা হয়নি। দাদাবাবু নিজেই তো পুকুরে মাছ ধরতো। তোদের দাদাবাবু এখন বিলেতগামী হয়েছে, এখন কি আর তাদের গ্রামের প্রতি কোনো মায়া আছে নাকি? সেই যে দাদাবাবু গেল আর ফিরে এলো না। কেন যে দাদাবাবুকে শহরে পড়াশোনা করাতে গেলেন? এখন মাছ ধরা ফেলে তুই আমাকে জ্ঞান দিতে বসবি নাকি? না বাবু, কি যে বলেন না আপনি! আমি তো পুরনো দিনের স্মৃতি মনে করে সব বললাম। আর পুরনো দিনের স্মৃতি মনে করতে হবে না তোকে। এখন পুকুরে জাল ফেলে দেখ দেখি মাছ কেমন হয়েছে। আগে বাবু, আমি এক্ষুনি জাল ফেলছি। আরে, এই পুকুরে তো অনেক মাছ হয়েছে দেখছি। আর মাছের আকার দেখছেন কত বড় হয়েছে। তাই তো দেখছি, আর মাছগুলো তো বেশ বড় বড় হয়েছে। এখন থেকে মাঝে মাঝে জাল দিয়ে মাছ ধরবি পুকুরে, ঠিক আছে? কিছু মাছ আমাদের খাওয়ার জন্য রেখে বাকিটা হাটে পাঠিয়ে দেব। ঠিক আছে বাবু, ঠিক আছে। এখন মাছগুলো নিয়ে চল, বাড়ির দিকে যাই। হ্যাঁ হ্যাঁ, তাই চলুন বাবু। একটু হাত চালিয়ে কাজ কর মালতী। তোর কর্তা বাবু আবার এক্ষুনি চলে আসবে। এলেই কিন্তু জল খাবারে তোড়জোড় লেগে যাবে। ও তুমি একদম চিন্তা করো না গিন্নিমা, বাবু এলে আমি ঠিক খেতে দেব। তুই তো জানিস তোর বাবু কেমন বদ মেজাজি। একটু পান থেকে চুল খসলেই কিন্তু রেগে যাবে। সেই ছোটবেলা থেকে তোমাদের ছত্র ছায়ায় বড় হয়েছি, আর এইটুকু জানবো না তা কি করে হয় বলো তো গিন্নিমা? খাবারগুলো সব গরম আছে তো? হ্যাঁ গো গিন্নিমা, আমি সব খাবার আগেই গরম করে রেখে এসেছি। খুব ভালো করেছিস। তোর কর্তা বাবু তো আবার খাবার গরম না হলে মুখে তুলতেই চায় না। ওই দেখো গিন্নিমা, বলতে না বলতেই কর্তাবাবু হাজির। এ কি, বালতিতে কি আছে? আর কুবের, তুই জাল নিয়ে কোথায় গিয়েছিলি? আগে গিন্নিমা, আমি আর বাবু পুকুরে গেছিলাম মাছ ধরতে, কিছু গিয়ে মাছ ধরে আনলাম। হ্যাঁ, এই যে। সে কি, ওই পুকুরে তো এখন আর মাছ ধরা হয় না। দাদাবাবু যাবার পরে তো আর কেউ ওই পুকুরে নামেনি। আমার পুকুর আমি নামবো নাকি মাছ ধরবো সেটা আমার ব্যাপার। তোদের এত মাথা ব্যথা কেন রে শুনি? না না কর্তাবাবু, আমি সেটা বলিনি। আসলে আমি বলতে চাইছিলাম। থাক, তোকে আর বলতে হবে না। এখন যা মাছগুলো কেটে ফেল দেখি। আর কুবের, যা ভিজে জামা পাল্টে নে, আবার হাটে যেতে হবে তো আমাদের। তুমি খাবে না নাকি? হ্যাঁ হ্যাঁ, খাবো তো। এসো কুবের দাদা, আমি মাছগুলো রেখে তোমাকে খেতে দিই। হ্যাঁ হ্যাঁ, তাই চল রে মালতী। হ্যাঁ গো, এতদিন বাদে আবার কি মনে করে পুকুরে মাছ ধরলে? তুমি তো ওই পুকুরের মাছ খেতেই চাও না। কারোর জন্য কোনো কিছু থেমে থাকে না গিন্নি। সময়ের সাথে সাথে আমাদের সবকিছু মানিয়ে নিয়ে চলতে শিখতে হয়। খোকা না হয় একটু ভুল করেই ফেলেছে, তাই বলে তাকে এত বড় একটা শাস্তি দেবে তুমি? আমার কোনো খোকা নেই। এখন চলো, আমাকে খেতে দেবে, আমার খুব খিদে পেয়েছে। আচ্ছা চলো। মেয়েটাকে সেই কখন ঘুম থেকে ডেকে এলাম, এখনো ওঠার নাম গন্ধ নেই। একটু বাদে উঠে দেরি হলেই তখন না খেয়ে বেরিয়ে যাবে। কি হয়েছে গিন্নি? এক মনে কার সাথে কথা বলে চলেছো? কি আবার হবে, তোমার আদরের দুলালি এখনো পড়ে পড়ে ঘুমোচ্ছে। এদিকে যে স্কুলে যাবার সময় হয়ে গেছে সে খেয়াল আছে তার? আরে ছোট মানুষ, এখন ঘুম নিয়ে একটু এমনই হবে বুঝলে। আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তুমি আর ওর পক্ষ নিয়ে কথা বলো না তো। ননি, ও ননি, বলি ঘুম হলো তোর? এবার উঠে আয় মা, দেরি হয়ে গেলে কিন্তু বাবা অফিসে চলে যাবে। কি রে, উঠেই যে খাবার টেবিলে এসে বসে পড়লি?
হাত মুখ ধুয়ে এসেছিস? হ্যাঁ মা, হাত মুখ ধুয়ে একেবারে ব্যাগ গুছিয়েই এলাম। তাড়াতাড়ি খেয়ে এখন স্কুলের দিকে রওনা দে তো দেখি। রোজ রোজ দেরি করে গেলে স্যার শেষে আমাকেই ডেকে পাঠাবেন। সকাল হলেই তুমি যা চেঁচামেচি শুরু করো না মা, আমি একটুও ঘুমোতে পারি না। এত ঘুম ঘুম করলে আর পড়াশোনা করার দরকার নেই তোর। তখন সারাদিন বাড়িতে পড়ে পড়ে ঘুমোস। দেখেছো বাবা, মা কেমন রাগারাগি করে আমার সাথে। মা আমায় একটুও ভালোবাসে না। হ্যাঁ, এখন যত দোষ সব মায়ের, তাই না? বলি ঠিক মতো পড়াশোনা না করলে জীবনে বড় হবি কি করে? তোর মা তো ঠিকই বলেছে রে মা, পড়াশোনা করে তুই আমার মুখ উজ্জ্বল করবি। এখন তাড়াতাড়ি খেয়ে নে মা, তোকে স্কুলে দিয়ে আমাকে আবার অফিসে যেতে হবে যে। তুমি একদম ভেবো না বাবা, আমি মন দিয়েই পড়াশোনা করব। কই মা, দাও আমাকে খেতে দাও। হ্যাঁ হ্যাঁ, আমাকেও খাবার দাও। লোকটার তো বাড়ি ফিরে আসার সময় হয়ে গেল, আর এদিকে আমার রান্না এখনো বাকি। মাঠ থেকে কাজ করে ফিরে এসে খাবার না পেলে তো আবার মাথা গরম হয়ে যাবে। গিন্নি, আরে ও গিন্নি, কোথায় গেলে তুমি? আসলে আজকে রান্না শেষ করতে না একটু দেরি হয়ে গেল গো। তুমি স্নান সেরে এসো, আমি এক্ষুনি তোমার খাবার প্রস্তুত করছি। আরে এখনো বাকি মানে? বেলা গড়িয়ে দুপুর হয়ে গেছে, এখনো রান্না উনুনে কেন? আজকে কি আমি না খেয়ে থাকবো নাকি? তুমি স্নান সেরে ফিরতে ফিরতে আমার রান্না শেষ হয়ে যাবে। আসলে সকালে গয়া বুড়ি কটা পাট শাক দিয়ে গিয়েছিল তো, তাই কাটতে কাটতে একটু সময় লেগে গেল। আমি সেই সকালে উঠে দুটো খেয়ে মাঠে যাই, সেখানে গিয়ে এই রোদে পুড়ে কাজ করে এসে এখন এই অজুহাত শুনতে হবে আমাকে? আসলে কাজ গোছাতে একটু দেরি হয়ে গেল, এর জন্য আমি নিজেও এখনো সকাল থেকে কিচ্ছু খাইনি। আরে তা খাবে কি করে? আরে সংসারের কাজে কামে তো মন বসে না, মন শুধু উড়ু উড়ু করলে কি আর খাবার কথা মনে থাকে? আরে শেষে কিনা আমার বাড়িতে আমাকে উপোস করে থাকতে হবে? শাক আর মাছের তরকারিটা রান্না শেষ হয়ে গেছে, এখন শুধু ডালটা রান্না করলেই হয়ে যাবে। তুমি যদি বলো তাহলে তোমাকে শাক আর মাছের তরকারি দিয়ে ভাত দেবো। না না, শেষে আমাকে বলবে উনুনে রান্না রেখেই খেতে দিয়েছো। এসব বদনাম আমি শুনতে পারবো না। তার থেকে তুমি তাড়াতাড়ি রান্না শেষ করো, আমি বরং নিতাইদের পুকুর থেকে দুটো ডুব দিয়ে আসি। আচ্ছা বেশ, তাহলে যাও। কিরে কুবের, এবারে পশ্চিম দিকের জমিটাতে ফসল এত কম হয়েছে কেন? কম তো হবেই, ওই জমিতে আগেও তো ফসলের ফলন অনেক কম হতো। দাদাবাবু কী সব সার ব্যবহার করতেন বলি না ভালো ফলন হতো। সবসময় দাদাবাবুর প্রশংসায় মুখরিত হয়ে থাকতে চাস তাই না? একটু সুযোগ পেলেই হয়েছে অমনি দাদাবাবুর গুণগান করতে শুরু করে দিস। আগে বাবু, আমি তো সত্যি কথাই বললাম। তোর সত্যি কথা নিকুচি করেছে। কি গো, কি হয়েছে বলো তো তোমার? এভাবে রাগারাগি করছো কেন? শরীর খারাপ করবে তো বেশি উত্তেজিত হলে। আমার শরীর খারাপে আর কার কি এসে যায়? ছেলেটা যদি বাবার শরীর খারাপই দেখতো তাহলে আর আমাদেরকে ছেড়ে চলে যেত না। একদিন ঠিক আমাদের ছেলে আমাদের বুকে ফিরে আসবে, তুমি দেখে নিও। হ্যাঁ, সেই আশায় বুক বেঁধে থাকো তুমি। যে একবার সব ছেড়ে চলে যায় সে আর ফিরে আসবার জন্য যায় না। যাকে বাদ দাও এসব কথা, এসব বলে এখন মন খারাপ করে লাভ নেই। আচ্ছা, তুমি কিছু খাবে গো? মালতীকে বলে একটু মুড়ি মাখা আনতে বলবো? হ্যাঁ হ্যাঁ, সেটাই ভালো হবে। বিকেল হলেই মুখটা কেমন যেন রুচি হারিয়ে ফেলে। একটু ঝাল জিনিস খেলে বোধহয় ভালো লাগবে। বেশি করে লঙ্কা, পেঁয়াজ আর সর্ষের তেল দিয়ে মুড়ি মেখে আনতে বলো তো। তোমাদের বলার আগে আমি মুড়ি মেখে এনেছি কর্তা বাবু, বেশি করে পেঁয়াজ লঙ্কা আর সর্ষের তেল দিয়েই। বাহ মালতী বাহ, তুই তো দেখছি জাদু জানিস। আমাদের মনের কথা এত সহজে কিভাবে বুঝে যাস তুই? ও মা কর্তা বাবু, এত বছর ধরে তোমাদের এখানে থাকলাম আর তোমাদের মনের ভাব সব বুঝবো না, তা কি করে হয় বলো তো? কেবল তুই বুঝলি রে মালতী।
নিজের ছেলেকে তো বোঝাতে পারলাম না আমাদের মনের স্বাদ। তুমি আবার এসব নিয়ে পড়লে এখন? মুড়ি নেতিয়ে পড়ার আগে খাওয়া শুরু করো তো দেখি। হ্যাঁ হ্যাঁ, তাই করি। আজকে আবহাওয়া দেখে মনে হচ্ছে কদিন খুব জোরে বৃষ্টি হবে। আয় আয়, সবাই কাছে এসে বস, একসাথে সবাই মুড়ি খাই। আগে হ্যাঁ বাবু। আজ কদিন আকাশটা কেমন মেঘলা মেঘলা হয়ে আছে। এই বর্ষা বাদলার সময় এলেই যে মনটা বাড়িতে যাওয়ার জন্য কেমন আঁকুপাকু করে। দাদা ভাই আর আমাদের কি সুন্দর হাসি খুশি পরিবার ছিল। গিন্নি, আরে ও গিন্নি, কি এত বুলি আওড়াচ্ছ একা একা রান্নাঘরে বসে? কই তেমন কিছু না তো, আমি ওই বাড়ির কথা ভাবছিলাম আর কি। আরে হ্যাঁ, শুধু কিভাবে বাড়ি যাওয়া যায় সেই চিন্তা মাথায় সারাক্ষণ লেগেই থাকে তোমার। এদিকে রাতের খাবারের সময় হয়ে গেছে, যে খেয়াল আছে? এই তো তরকারিটা নামালেই হয়ে যাবে। তুমি হাত মুখ ধুয়ে এসো, আমি তোমার রাতের খাবার বাড়ছি। আরে হাত মুখ ধুয়ে তবেই এসেছি আমি প্রস্তুত হয়ে। তুমি সন্ধে কিছু খেয়েছো তুমি? হ্যাঁ খেয়েছি। আরে খেয়েছো এটা বলতে আবার এত জড়তা কিসের? নিশ্চয়ই কিছু খাওনি তুমি, মুখ দেখলেই বোঝা যাচ্ছে। তুমি এত অগোছালো কেন গিন্নি বলো তো? আসলে কাজ করতে করতে আমি একদম সময় পাইনি গো। বাড়িতে তো কখনো এত কাজ একসাথে আমি করিনি। বেশ, তো ধীরে ধীরে করবে, কিন্তু তাই বলে না খেয়ে থাকবে এটা তো হয় না। আর আমি কতবার তোমাকে বলেছি আমার মেজাজ একটু গরম থাকে, আমি কিছু বললে কখনো কিছু মনে করবে না তুমি। তোমার হাতে ওটা কি গো? তুমি জিলিপি খেতে পছন্দ করো, তাই কানুর দোকান থেকে গরম গরম জিলিপি কিনে নিয়ে এলাম তোমার জন্য। নাও, এই নাও, এখন গরম জিলিপি খেয়ে দেখো কেমন লাগে। আচ্ছা সে খাবো খন। এখন তুমি খেতে বসো, আমি তোমাকে খেতে দিচ্ছি। আরে শুধু আমাকে খেতে দিলে চলবে না, আমার সাথে তোমাকেও খেতে বসতে হবে যে। আচ্ছা ঠিক আছে, আমিও বসছি। একটু আগেই কাপড়গুলো ধুয়ে শুকাতে দিলাম, আর এরই মধ্যে আকাশে মেঘ করলো। এখন এত কাপড় কি করে শুকাবে? মালতী, ও মালতী, একবার এদিকে আয় তো দেখি। কি হয়েছে গিন্নিমা, ডাকছো কেন আমায়? বলি আকাশে যে মেঘ করেছে, একটু বাদেই ঝুম বৃষ্টি নামবে মনে হচ্ছে। তুই ছাদ থেকে আচারের বয়ামগুলো নামিয়ে নিয়ে আয় দেখি। ও নিয়ে তোমায় কোনো চিন্তা করতে হবে না গিন্নিমা, আমি আগেই সব নামিয়ে এনেছি। এই তুই আছিস বলেই আমার যত শান্তি। তুই না থাকলে যে আমার কি হতো। কি আবার হতো? বউয়ের হাতের কাজ তো আর খাইতে পারতা না, আর মেয়েটারেও তো বিয়ে দিয়ে দিয়েছো, তখন একা একা কাজ করতে হতো। কই রে, তোরা সবাই কোথায় গেলি? আরে দিদি দেখছি। দিদি তুমি কেমন আছো? আমি ভালো আছি। আমি না এলে তো তোরা কেউ আমার খোঁজ করবি নে, তাই আমি নিজেই চলে এলাম বর্ষার দিনে নিজের বাড়ির অতিথি হয়ে। এসেছো ভালো করেছো পিসি, এ বাড়িতে তো তেমন কেউ নেই, বাড়িটা বড্ড ফাঁকা ফাঁকা লাগে। ওরে মুখ পুড়ে বৃষ্টি এলো বলে আমাকে এখানে দাঁড় করিয়ে রেখে ভেজাবি নাকি? আগে আমার ব্যাগখানা নে তো দেখি। হ্যাঁ হ্যাঁ পিসি, তোমার ব্যাগখানা আমায় দাও দেখি, অনেকটা পথ পাড়ি দিয়ে এলে। দিদির মতো গলা শোনা গেল। কে এসেছে গিন্নি? ওলো মুখ পড়া, আমি তোর দিদি এসেছি রে। একবার তো এই বুড়ির খোঁজ নিয়ে দেখতে পারিস বেঁচে আছে নাকি মরে গেছে। কি যে বলো না তুমি দিদি, আসলে আমি সকল দিক থেকে একা আর পেরে উঠিনে। বয়স বাড়ছে দিন দিন, বোঝই তো। থাক হয়েছে, আমাকে আর বোঝাতে আসিস নে। চল মালতী, আমাকে ঘরে নিয়ে চল, একটু বিশ্রাম নিতে হবে। তুমি ঘরে গিয়ে বিশ্রাম নাও দিদি, আমি তোমার জলখাবারের ব্যবস্থা করছি। গিন্নি, আরে ও গিন্নি, আমাকে এক কাপ চা দিয়ে যাও তো।
এই চার দেওয়ালের মাঝে ঘরে বসে বসে আর ভালো লাগে না গো। চলো না আমরা বাবা মায়ের কাছ থেকে ঘুরে আসি। আরে না না, কোন মুখে আর বাবার কাছে যাই বলো তো? যে ভুল কাজ আমি করেছি তাতে বাবা আমাকে কখনো ক্ষমা করবে না। বাবা মা তাদের সন্তানের উপর কখনো রেগে থাকতে পারে না। দেখবে আমরা সামনে গেলে বাবার সব রাগ মাটিতে মিশে গেছে। কোথায় যাওয়ার কথা হচ্ছে বাবা? তোর দাদু বাড়ি যাওয়ার কথা হচ্ছে ইন্দু। কি মজা কি মজা, আমরা দাদুর বাড়িতে যাব এই বর্ষার ছুটিতে। আমরা যাচ্ছি না ইন্দুমা, তোকে নিয়ে আমরা শিশু পার্ক থেকে ঘুরে আসবো ক্ষণ, কেমন? না না, আমি দাদুর বাড়ি যেতে চাই বাবা, পরে তো আর কখনো সময় পাবো না আমি। কেন রে মা, সময় পাবি না কেন? তোমরা যেমন দাদু দিদাকে ছেড়ে তোমাদের ইচ্ছে মতো চলে এসেছো, বড় হলে তো আমিও তোমাদের ছেড়ে আমার ইচ্ছে তো অন্য কোথাও গিয়ে থাকবো, তখন কি আর আমি যেতে পারবো? ওগো, কি বলছে কি আমাদের মেয়ে? এসব কথা বলতে নেই মা। তুই হলি গিয়ে আমাদের নয়নের মণি। তুই আমাদের ছেড়ে কোথাও গেলে যে আমরা বাঁচবো না। যা মা, ঘরে যা, আমরা দুদিন বাদে তো দাদু বাড়ি যাব, ঠিক আছে? ঠিক আছে বাবা, আমি এখন থেকেই আমার ব্যাগপত্র গোছানো শুরু করি গিয়ে। কি গো, মেয়েকে যে হ্যাঁ বলে দিলে? আমাদের মেয়ে যা দেখবে তেমনই শিখবে। ও যখন আমাদের ছেড়ে থাকবার কথা বলেছে তখনই আমি বুঝতে পেরেছি বাবা মা আমাদেরকে ছেড়ে কি কষ্টে আছে। আমরা এখন আর এখানে থাকবো না, চলো আমরা বাড়ি ফিরে যাই। সেটা তো আমিও চাই। আমাদের মতো একই ভুল যেন আমাদের মেয়ে না শেখে। আচ্ছা, আমি তাহলে যাই, গিয়ে আমাদের ব্যাগপত্র গোছাতে থাকি। এমন দিনে দাদা ভাই খিচুড়ি খাবার বায়না করতো আর আমি বেগুন ভাজা। দাদা ভাই, কোথায় হারিয়ে গেলি তুই? কি হয়েছে গিন্নি, একা একা কার সাথে কথা কইছো? কই না তো, কার সাথে আবার কথা বলবো? তোমার কি কোনো কারণে মন খারাপ গিন্নি? দাদা ভাইয়ের কথা খুব মনে পড়ছে গো। বর্ষার দিনে আমাদের বাড়িটা হাসি আনন্দে মেতে উঠতো। কত দিন হয়ে গেল দাদা ভাইকে দেখি না। আরে তোমার মন ভার দেখলে যে আকাশের বর্ষাও বেড়ে যায় গিন্নি। তোমার মন খারাপ যে আমি দেখতে পারি না। চলো চলো আমরা বাবার বাড়ি থেকে ঘুরে আসি। সত্যি? হ্যাঁ গো হ্যাঁ, সত্যি। তুমি ঘরে যাও, জামা কাপড় গোছাও গিয়ে, আমি যাবার ব্যবস্থা করছি। এই নাও তোমার চা। কি হয়েছে বলো তো তোমার? এমন মুখ ভার করে বসে আছো কেন? কই না তো, কিছু না তো, বাইরে বৃষ্টি দেখছিলাম আর কি। তুমি মুখে কিছু না বললেও আমি কিন্তু সবই বুঝি। একদিন দেখবে ঠিক আমার ছেলে ফিরে আসবে। ফিরে এলেও অতীতে হয়ে আসবে, দেখো, দুদিন থেকে আবার চলে যাবে। আমরা চলে এসেছি দাদু। বর্ষার দিনে নিজের বাড়িতে অতিথি হয়ে চলে এসেছি আমরা। ও মা, দিদি ভাই, কত বড় হয়ে গেছিস। আয় আয়, ঘরে আয়, বৃষ্টিতে ভিজে যাবি যে। কেমন আছো বাবা তুমি? আমি কেমন আছি সেটা জেনে তোমার কাজ নেই। বর্ষা দিনে নিজের বাড়ির অতিথি হয়ে এসেছো, বেড়ানো শেষ হলে আবার চলে যেও। কেমন আছেন মা আপনি? তোমাদের ছেড়ে কি আর আমি ভালো থাকতে পারি? একটিবারও কি এই বুড়ো মা বাবার কথা মনে পড়ে না তোমাদের? তোমাদের কথা মনে পড়ে বলেই তো চলে এলাম মা। মা, ও মা, এই দেখো কারা এসেছে তোমাদের বাড়িতে। ও মা, আমার বাড়িতে যে আজকে চাঁদের হাট বসেছে। আয় মা আয়, জামাই বাবাজিকে নিয়ে ঘরে আয়। কেমন আছিস তোরা? দাদা ভাই তুমি, তোমরা কখন এলে গো? আমরা এখনই এসেছি। তুই কেমন আছিস কমলা? দাদা ভাইয়ের কথা মনে করে খুব মুখ গোমড়া করে বসেছিল, তাই ভাবলাম ওকে নিয়ে একটু ঘুরে যাই।
বেশ ভালো করেছো বাবা জীবন। এখন চলো সবাই ঘরে চলো, গিয়ে বিশ্রাম নাও, আর আমি তোমাদের জল খাবারের ব্যবস্থা করি। তুমি কি এখনো আমার উপর রেগে আছো বাবা? আমি কিন্তু নিজের বাড়িতে বর্ষার দিনের অতিথি হয়ে আসিনি বাবা। তো কি হয়ে এসেছিস শুনি? আমাদের বুড়ো বুড়িদের একটু বয়স হলেই তোরা ছেলে মেয়েরা বাবা মায়ের আর দায়িত্ব নিতে চাস না। একদমই সেরকমটা নয় পিসি। আমি বাইরে পড়াশোনা করেছি, এসব জমি জমা দেখাশোনার চেয়ে চাকরি করা আমার কাছে ভালো মনে হয়েছে। তো এখন কেন এসেছো তাহলে? বর্ষার দিনের বাড়ির কথা মনে পড়েছে বলে নিজের বাড়ির অতিথি হতে এসেছো? না বাবা, আমরা একেবারে চলে এসেছি। আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি, তাই তো আমরা আর শহরে ফিরে যাব না। বর্ষার দিনে নিজের বাড়ির অতিথি না, সদস্য হয়ে থাকতে চাই। তোরা আর অতিথি হবি কিভাবে? অতিথি তো হব আমরা মেয়েরা। আমি আর কমলা মা হলাম গিয়ে এই বাড়ির অতিথি। আমাদের বিয়ে হয়ে যে এখন আমরা পরের বাড়ির লোক। না না পিসি, আপনি ভুল করছেন। ছেলেমেয়েরা বাবা মায়ের কাছে সবসময় একই থাকে, কখনো নিজের রক্তের সম্পর্ক অতিথির সম্পর্কে রূপ নিতে পারে না। আমার জামাই বাবাজি একদম ঠিক কথা বলেছে। কিন্তু আজকের এই বর্ষার দিনের জন্য আমরা সবাই নিজের বাড়ির অতিথি হয়েছি বলেই মনে হচ্ছে। যা আদর যত্ন হচ্ছে আমাদের। তুমি একদম ঠিক বলেছ পিসি। এই বর্ষার দিনের জন্য আমরা নিজের বাড়ির অতিথি হলাম আজকে। তোরা কেউ আমার অতিথি নয় রে দিদি ভাই, তোরা সবাই হলি গিয়ে আমার দুনিয়া। আজকে থেকে আমরা সবাই আবার আগের মতো একসাথে থাকবো। এই বর্ষার দিনে নিজের বাড়িতে সবাই অতিথি না হয়ে আসলে তো সেটা আর সম্ভবই হতো না। যাক, এতদিনে এই বাড়িতে প্রাণ ফিরে এসেছে মনে হচ্ছে। এ বাবা, অতিথিদের জন্য যে মিষ্টি বানিয়েছিলাম সেটা আনতেই তো আমি ভুলে গেছি।